রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইনের মাধ্যমে আবারও খেলা শুরু হলো। বিপজ্জনক অবস্থা, গোলরক্ষক কাইয়ুম তিনি বেরিয়ে এসে বলটি অত্যন্ত সার্থকতার সাথে আত্মনির্ভর প্রত্যয় নিয়ে, অসাধারণ প্রত্যয় নিয়ে ধরে নিলেন। খেলার ফলাফল আর্জেন্টিনা 0, ব্রাজিল 0। রেফারি হলেন সাইদুল ইসলাম, তার সহকারীদ্বয় হলেন আজমহর এবং দুলাল। বল চলে গেল গোল লাইনের বাইরে, ফলে গোল কিক ব্রাজিল দলের পক্ষে। খেলোয়াড় পরিবর্তন, একজন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্রাজিল দলের, তিনি মাইকন সান্তোস, তিনি মাঠে প্রবেশ করলেন। অবৈধভাবে বাধা দিলেন তাকে, রেফারি নিকটে ডেকে পাঠালেন। রেফারি সাইদুল ইসলাম তিনি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, যে কারণে খেলা সাময়িকভাবে বন্ধ। খেলার ফলাফল আর্জেন্টিনা 0, ব্রাজিল 0। উভয় দলেই কিন্তু আর্জেন্টিনা দলে মেসি চঞ্চল 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আর্জেন্টিনা দলের খেলার যারা ভাগ্য দোলাবেন, খেলাকে যারা প্রভাবিত করবেন, খেলাকে যারা নিয়ন্ত্রণ করবেন, যাদেরকে কেন্দ্র করে আবর্তিত হয় দলের আশা প্রত্যাশা, তার মধ্যে এই মেসি চঞ্চল হলেন অন্যতম। বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইং ব্রাজিল দলের পক্ষে। ব্রাজিল দলের সিলভা মান্নান থ্রোইং করলেন। নেইমার কিন্তু তাকে অবৈধভাবে বাধা দিলেন। রেফারি সাইফুল ইসলাম হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। ছটি মহাদেশ এই খেলা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। ফ্রি কিক ড্রোন ক্যামেরার মাধ্যমে এই ব্রাজিল সমর্থক দল এবং আর্জেন্টিনা সমর্থক দলের এই গুরুত্বপূর্ণ খেলা দেখানো হচ্ছে। ড্রোন ক্যামেরা অনেকটা দেখতে হেলিকপ্টারের মতো, মাঠের বিভিন্ন দৃশ্য ধারণ করার ক্ষেত্রে এই যে অত্যাধুনিক প্রযুক্তি, তার ব্যবহারের মাধ্যমে লম্বা করে সামনে বাড়ালেন। নেইমার হেড করলেন, আবারও নেইমার মান্নান কিন্তু বাধা প্রাপ্ত, ওখানে বাধা দিয়ে বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে, ফলে থ্রোইং ব্রাজিল দলের পক্ষে। খেলার ফলাফল ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। মিনিটের খেলা, অর্থাৎ প্রথমার্ধে 15 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 15 মিনিট, 30 মিনিটের খেলা হবে এবং 30 মিনিট নির্ধারিত সময়। এই 30 মিনিটে যদি গোল না হয় তাহলে সরাসরি টাই ব্রেকারের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং টাই ব্রেকারের মাধ্যমে এই খেলার ফলাফল নির্ধারিত হবে।
আক্রমণে আর্জেন্টিনা, ওখানে মেসি চঞ্চল লম্বা করে সামনে বাড়ালেন, কিন্তু গোলরক্ষক শরীফ তিনি বল ধরে নিলেন, ধরে নিয়ে সামনে বাড়ালেন। রেফারি অবশ্য হ্যান্ডবলের সংকেত দিলেন, বলে ফ্রি কিক। ফ্রি কিক আর্জেন্টিনা দলের পক্ষে। খেলার ফলাফল আর্জেন্টিনা 0, ব্রাজিল 0। এখনো পর্যন্ত কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। শুরু থেকেই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ। খেলার মধ্যে চরম উত্তেজনা, দর্শকদের মধ্যেও কিন্তু উত্তেজনার কোনো কমতি নেই। প্রচুর দর্শক যারা ফুটবলকে দারুণভাবে ভালোবাসেন, মনে প্রাণে লালন করেন, পালন করেন, তারা কিন্তু মাঠে আসতে ভুল করেননি। ফুটবল হলো গণমানুষের খেলা, ফুটবল হলো মানুষের প্রাণের খেলা। সারা পৃথিবীতে ফুটবল হলো সবচেয়ে জনপ্রিয় খেলা। এবং রেফারি তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে প্রথমার্ধের যে 15 মিনিটের খেলা শেষ। খেলার ফলাফল ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। এই কথা আপনাদেরকে জানিয়ে চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই সিরাজগঞ্জের এই চর মার্শাপাড়া স্টেডিয়াম থেকে স্টুডিওতে, যেখানে কথা বলার জন্য প্রস্তুত আমাদের সহযোগী ধারাভাষ্যকার নেইল জনসন, এবং তিনি যে দুজনের সাথে কথা বলবেন তারা হলেন বিশ্বের কিংবদন্তি, বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্বের মস্ত বড় দুই ফুটবল তারকা, আর্জেন্টিনার ম্যারাডোনা এবং ব্রাজিলের কাকা। প্রথমার্ধের খেলা শেষ হলো। এই যে খেলাটি আপনারা দেখলেন, এই খেলায় কোনো মারামারি, ফাটাফাটি, উত্তেজনা সেরকম ছিল না। শান্তিপূর্ণ একটি খেলা আমরা দেখলাম। এই খেলায় আজকে দর্শক হিসাবে আমাদের পাশে বসে আছেন দুজন বিখ্যাত মানুষ। একজন আপনাদের সত্যিকার অর্থে বিস্ময়কর মানুষ, পৃথিবী কাঁপানো মানুষ, ম্যারাডোনা। আরেকজন খেলা শেষ হলো। এই যে খেলাটি আপনারা দেখলেন, এই খেলায় কোনো মারামারি, ফাটাফাটি, উত্তেজনা সেরকম ছিল না। শান্তিপূর্ণ একটি খেলা আমরা দেখলাম। এই খেলায় আজকে দর্শক হিসাবে আমাদের পাশে বসে আছেন দুজন বিখ্যাত মানুষ। একজন আপনাদের সত্যিকার অর্থে বিস্ময়কর মানুষ, পৃথিবী কাঁপানো মানুষ, ম্যারাডোনা। আরেকজন আমাদের মাঝে আছেন, ইনি হচ্ছেন চাচা মিয়া। আপনারা সবাই জানেন এই চাচা মিয়াও ব্রাজিলের মাঠ কাঁপানো একজন খেলোয়াড়। ইনি যখন মাঠে ছিলেন দুর্ধর্ষ সমস্ত গোল উনি করেছেন। আপনি দুর্ধর্ষ খেলতেন, সেই খেলা বাদ দিয়ে আজকে এখানে প্যাচাল করতে কেন এসেছেন চাচা মিয়া? কানের থেকে আগে জিনিসটা খুললেন। মানে কি? আগে কানের থেকে যেটা করছি জিনিসটা। আরে কি বলেন কি আপনি? আমি চাচা মিয়া না, আমি কাকা, ব্রাজিলের কাকা। আরে চাচার কাকার পার্থক্য কি? আমরা যাকে বলি কাকা সেই হচ্ছে চাচা, যে হচ্ছে চাচা সেই হচ্ছে কাকা। একটু কারেকশন আছে। আমি বলতেছি যে ব্যাপারটা হচ্ছে ধরেন যে আপনি বিভিন্ন জায়গায়, আপনি রাজনীতির মধ্যে আপনি ভাই ভাই, ছেলে নির্বাচনের সময় বাপকে বলছে ভাই, কিন্তু আমাদের প্লেয়ারদের মধ্যে সব নাই। আচ্ছা, মুরব্বী যখন কইছে ঠিক আছে, তাই আমি এতক্ষণ তোমার জন্য ফাইট দিলাম আর তুমি কত মুরব্বী। হেই, আমার ছেলে একটা সীমা আছে, তুমি আমার মুরব্বী বলতেছো কেন? আমার একটা বড় শহরের নাম আছে না, আমার ম্যারাডোনা। আচ্ছা, আমি একটা কথা বলি, নাম ম্যারাডোনা। চাচা আবার চাচা, আচ্ছা কাকা, কারণ এর আগে ফাঁস করে কাকা 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 একটু শান্ত হন। আমি দুর্ধর্ষ ম্যারাডোনা, আপনার কাছে আমরা আশা করব আপনি আজকে যে কৃষকের সঙ্গে যুক্ত, আপনি যে কৃষি কাজ করছেন সে অভিজ্ঞতার কথা বলবেন। তার আগে আমি যেটা বলতে চাই, ম্যারাডোনা আপনি যে অনেক খেলা খেলেছেন, অনেক ইতিহাস রচনা করেছেন, কিছু কথা বলেন। আমি কি কথা বলবো? আমার তো রাগায় দিয়েছে কাকা। কাকা, আমি যা খেলে এসেছি সেই খেলা যদি তোমার খেলতে হয় তোমাকে 28 বার জন্ম নিতে হবে, বুঝতে পেরেছো? আর আমি একটা কথা কই, একবার জন্ম নিয়ে যেই খেলা দেখাইছি সেই খেলা খেলার জন্য আবার তার 29 বার জন্মগ্রহণ করতে হবে। আচ্ছা, শান্ত হয়ে প্রথমার্ধে যে খেলাটা আমরা দেখলাম সেই সম্পর্কে চাচা মিয়া একটু বলেন তো। আবার চাচা মিয়া। আচ্ছা কাকা একটু বলেন তো। আরে প্রথমার্ধের কথা আমি কি কম,
প্রথমার্ধে ব্রাজিল যা খেলছে, দ্বিতীয়ার্ধে ঘুমায় ঘুমায় খেললো, ব্রাজিল কাপ নিয়ে বাসায় চলে যাইব। বাসায় চলে যাবে। আর আর্জেন্টিনা ঘুমায় থাকবে নাকি? এই এত সোজা নাকি? আর্জেন্টিনা ক্যালকুলেট করে খেলে, ক্যালকুলেটার নিয়ে খেলে, বুঝলি? ওখানে ক্যালকুলেটার থাকে। শুধু ক্যালকুলেট করে খেলে না তো, ওই যে হাত দিয়া খেলে, পাও দিয়া খেলে, মাথা দিয়া খেলে। হাত দিয়া খেলার রেকর্ড আমাকে জানা আছে, ব্রাজিল আর্জেন্টিনা কেমন করে হাত দিয়া গোলটা দিছিল সেই কথা মনে নাই? আমরা এগুলি করি না, আমরা পা দিয়ে খেলি, মাথা দিয়ে খেলি, ব্রেন খাটায় খেলি। আচ্ছা মুরব্বী, বাদ দিন এসব কথা। আমাদের ব্রাজিলের নেইমার বাঁ দিক দিয়ে যেভাবে দুর্ধর্ষ এগিয়ে যায়, এই এগিয়ে যাওয়া সম্পর্কে যদি একটু বলতেন। আরে নেইমার কি যায়? আরে মেসি খেলার 8 মিনিটের মধ্যে যেই আক্রমণটা করছিল, সেই কিটটা যদি সঠিকভাবে নিতে পারতো, মনে করছে মানে আপনার নেট ছিঁড়ে বাইরে স্টেডিয়াম। নদীর কোন মানি নাই, নদী মারতো তাহলে জাল ছিঁড়া বাইরে যেত, আর জাল ছিঁড়া বাইরে কিন্তু বাহির দিয়া গোল পিস্টের ভিতর দিয়া না। আমরা যদি মারি না একদম গোলকিসা উড়ে দেবো গা। চাচা না কাকা, কাকা। আচ্ছা, আপনারা যে প্যাচাল করছেন, এই প্যাচালের জন্য তো আমার ফুটবলের আসল কথাটাই বলা হচ্ছে না। আপনার আসল কথাটা বলেন। আচ্ছা, আপনি আসল কথা কি করবেন তাড়াতাড়ি কোন, আমাগো কাম আছে, আমাগো এই তাড়াতাড়ি এখান থেকে যাইতে। আমার কিন্তু একটা ভীষণ ব্যস্ততা আছে, বুঝতে পারছেন? আমার ভীষণ ব্যস্ত, মানে আমার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়তে হবে, একটু তাড়াতাড়ি। আমারও সময় হয়ে গেছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে। শোনেন, আমার দুটো টক শো বাকি আছে। আরে হ্যাঁ, দুইটার আমার তিনটা টক শো বাকি। ম্যারাডোনা, আপনারা যদি এরকম ব্যস্ততা দেখান, তাহলে আমার এই সাক্ষাৎকার, আপনাদের মূল্যবান কথা আমি কিভাবে নিব? আরে দূর, আপনি উত্তেজিত হন কেন? আপনি কি টেলিভিশন দেখেন নাকি? হ্যাঁ, টক শোর উপস্থাপকের মতো আপনি উত্তেজিত হচ্ছেন? আরে ভাই, 4 বছর পর পর এরকম একটা সুযোগ আসে আমাদের। এটা আমাদের সিজন। এই সিজন যদি মার খায় তাহলে আমরা সারা জীবন কেমনে চলবো? ফুটবল হচ্ছে পায়ের খেলা, পা দিয়ে ছোড়াছুড়ি হয়, এই খেলার সবসময় দেখা যায় একটা নান্দনিক বিষয়, কিন্তু আপনারা কাদা ছোড়াছুড়ি করছেন কেন? কাদা ছোড়াছুড়ি করলাম কই? আপনি বিভিন্ন টক শো দেখেন, অনুষ্ঠান দেখেন, এইসব টক শোতে চিল্লাচিল্লি ঝগড়াঝাটি না করলে আজকাল কেউ টক শোটা দেখে না। আমরা বিভিন্ন টক শো করতে করতে আমাকে খাস হালত তো এমন হয়ে গেছে, একটা ঝগড়াঝাটি লাগিয়ে যায়। তবে শোনেন, আমরা ঝগড়াঝাটি করলো আমাদের মধ্যে কিন্তু, আপনি শুনেন, আমাদের কিন্তু মিডিয়া অত খারাপ করতে পারেনি। আমরা খেলোয়াড়রা কিন্তু এখন অনেক ভালো আছি, আমাদের মধ্যে সৌহার্দ্য আছে। দেখেন আমরা এখন মোলাকাত করতেছি। আপনার হাতটা কিন্তু অনেক নরম, আমার মনটাও নরম, কিন্তু একসময় কিন্তু খেলতো চরম। আমার খুবই ভালো লাগছে, স্বীকার করলে আমার খুবই ভালো লাগছে। ব্রাজিল আর্জেন্টিনা প্রতিপক্ষ হলেও দুজনে হাত মেলায়, কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে এখনো সম্প্রীতি সৌহার্দ্য সেভাবে প্রতিষ্ঠিত হয় না। খুবই দুঃখের, খুবই বেদনার। চর মালসাপাড়ায় যে বিশ্বকাপ খেলাটি হচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলাটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার আগে ম্যারাডোনা এবং কাকাকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি। শুধু কাকা নয়, এই বিশ্বকাপে বিভিন্ন দেশে আমাদের আত্মীয় স্বজনকে আপনারা দেখতে পাবেন, তাদের সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। পর্তুগালে পিতা, স্পেনে মাতা এবং ঘানায় হচ্ছে নানা, ব্রাজিল হচ্ছে দাদা আর মায়া, ইতালিতে হচ্ছে মাসি আর বোয়া, রোমানিয়ায় বেটা, আইভরি কোস্টে দাদি এবং পর্তুগালে নানি, আর সুইজারল্যান্ডে শালা। আমরা ফিরে যাচ্ছি দ্বিতীয়ার্ধে। খেলা দেখবেন, জমে যাবে আজকের এই বিশ্বকাপ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, উভয় দলের খেলোয়াড়েরা যে যার অবস্থানে চলে গেলেন। মাঠে বসে দুজন খ্যাতিমান কৃতি কৃষক, যারা নাকি চ্যানেল আই কৃষি পদক প্রাপ্ত, একজন হলেন কার্তিক প্রামাণিক এবং একজন হলেন আব্দুল আজিজ। তারাও কিন্তু এখানে বসে এই খেলা মন প্রাণ উজাড় করে উপভোগ করে চলেছেন। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার খেলা, প্রথমার্ধের খেলার ফলাফল আর্জেন্টিনা 0, ব্রাজিল 0।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চর মালসাপাড়া ফুটবল স্টেডিয়ামে স্বাগত। শুরু হয়ে গেছে বছরের প্রথম ডার্বি ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। প্রথমার্ধের খেলা অবশ্য গোলশূন্য অবস্থায় শেষ হয় এবং কিছুক্ষণ আগে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। মাঠে বহু মানুষের উপস্থিতিতে ডার্বির উত্তাপ যেন ফিরে পেয়েছে এই চর মালসাপাড়া ফুটবল স্টেডিয়াম, এবং বিকাল থেকেই ফুটবল কল্লোলিনী শহরে পরিণত হয়েছে গোটা স্টেডিয়াম। বিশ্বের খুবই জনপ্রিয় দল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকেরা আজকের এই কৃষকের বিশ্বকাপ 2014 এই তৃতীয় ম্যাচে একে অপরের মোকাবিলা করছে। প্রতি আক্রমণে ডান দিক থেকে ব্রাজিল, যারা কিনা ফিফা ওয়ার্ল্ড কাপের 5 বারের চ্যাম্পিয়ন, এবং আর্জেন্টিনা তারা 2 বার বিশ্বকাপ জয় করেছে এবং 1978 সালে প্রথম এবং 1986 সালে ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনার একক নৈপুণ্যের উপর ভর করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই দুটি জনপ্রিয় দলের হাই ভোল্টেজ লড়াই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে চর মালসাপাড়া ফুটবল স্টেডিয়াম। বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে, তবে যাওয়ার আগে আর্জেন্টিনা দলের একজন রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে যাওয়ার কারণে কর্নার পেয়েছে ব্রাজিল। 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় হাল্ক গোপাল, তিনি কিক নেবেন। ফুটবলে কর্নার কিককে বলা হয় হাফ চান্স। দেখা যাক এই হাফ চান্সকে অন্তত প্রথমবারের মতো গোলে পরিণত করতে পারে কিনা ব্রাজিল। প্রচুর দর্শকের সমাগম, যারা হলেন ফুটবলের নিবেদিত প্রাণ, যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলের মায়া যারা যাদের হৃদয় বলে দেয় ফুটবলের মাধ্যমে, তারা কিন্তু আজকে ভুল কারণে মাঠে আসছে। গান্ধী বক্সের মধ্যে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক আর্জেন্টিনা দলের অনুকূলে। গোল লাইন আর্জেন্টিনা 0, ব্রাজিল 0। প্রচুর দর্শক এসছেন এবং সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা দর্শক এসছেন। ওই যে কথাই বলে, যে মেয়ে রাখতে জানে সে নাকি চলে বাঁধতেও জানে। আসলে খেলার মাঠে মহিলাদের এই যে সরব উপস্থিতি যে কোনো আকর্ষণীয় ম্যাচের আকর্ষণটাকে কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয়। 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তিনি কিক নেবেন। বয়স হয়ে গেছে, তবে অভিজ্ঞতার দিক থেকে যথেষ্ট পারদর্শী। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে। গান্ধী বক্সের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি, বল চলে যায় সার্জিও রোমেরো কাইয়ুম, গোলরক্ষক তার নিয়ন্ত্রণ। খেলার ফলাফল আর্জেন্টিনা 0, ব্রাজিল 0। উঁচু করে ভলি নিয়েছিলেন, বল চলে যায় অবশ্য সাইড লাইনের বাইরে। এবং আপনারা জানেন যে এবারের এই ব্রাজিল বিশ্বকাপে প্রথমবারের মতো গোল পোস্টে আপনার নতুন করে গোল লাইন প্রযুক্তি ব্যবহার করা হয়, এবং মূলত সেটির ধারাবাহিকতায় এবারের এই কৃষকের বিশ্বকাপ ফুটবলে ডান দিক থেকে আক্রমণ আর্জেন্টিনা, আজকে গোল, দূরপাল্লা শট নিয়েছিলেন এয়ারে হাসিয়ে, কিন্তু বল চলে গেল শেষ পর্যন্ত নেয়ার পোস্ট দিয়ে গোল লাইনের বাইরে। গ্যাগো কিক নিয়েছিলেন, ফার্নান্ডো গ্যাগো, যিনি কিক নিয়েছিলেন জার্সি নম্বর 6 হাফিজুল ফার্নান্ডো গ্যাগো। বল চলে যায় অবশ্য গোল লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রতি আক্রমণে ডান দিক থেকে গ্যাগো, কিন্তু তার আগে রেফারির বাঁশি। এই ম্যাচ পরিচালনা করছেন মোহাম্মদ রেজাউল করিম সাইফুল, তার সহকারী দায় হলেন মোহাম্মদ আলমোহর আলী এবং আমিনুল ইসলাম দুলাল। পরিশ্রম, সুন্দর পরিকল্পনা, একটি শান্তপ্রভা, এই সফল সম্প্রচার। ডান দিক থেকে আক্রমণ, দলীয় ক্যাপ্টেন গঞ্জালো হিগুয়াইন এখনো তার নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছেন সতীর্থ খেলোয়াড়কে। খেলা কিছু সময়ের জন্য বন্ধ হবে। স্বল্পতার কারণে আলম কথা বলো, আলম কোনটা ধরো, সমস্যাটা কি জানাও, আলম কথা বলো। বিশ্বকাপ 2014 আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের উত্তেজনকর ম্যাচ। খেলা কিছু সময়ের জন্য বন্ধ হবে। আমরা অপেক্ষা করছি দর্শক, একটু ধৈর্য ধরুন, আশা করি জেনারেটরটা ঠিক হয়ে যাবে, আবার বাতিও জ্বলে উঠবে। আর বাতি যদি না জ্বলে অবশ্যই আমরা বিকল্প কোনো ব্যবস্থা নেব। দেখা যাক, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।
সবাই একটু মোবাইলগুলো জ্বালান, মোবাইল যার যার মোবাইল আছে সবাই মোবাইলগুলো একটু জ্বালিয়ে দেন। সম্মানিত দর্শক, এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করুন। অন্ধকারে এটা যেন বাংলাদেশের অন্য আরেকটা রূপ। এই আলো অসংখ্য মানুষের, আমাদের সক্ষমতার একটা আলো। এই আলো গ্রামীণ জীবনের পরিবর্তনের আলো আমরা বলতে পারি। এই আলো আবার আমাদের আশার আলো। দর্শক, আমরা এইমাত্র খবর পেলাম বাতি জ্বলবে, আপনারা ধৈর্য ধরুন। আপনাদেরই এই গ্রামেরই এক মুরব্বী জেনারেটরটা ঠিক করেছেন, যে বাতি জ্বলে উঠবে কিছুক্ষণের মধ্যে, আপনারা অপেক্ষা করুন। আমাদের জেনারেটর অফ হয়ে গেছিল হঠাৎ করে, আপনারা দেখেছেন। প্রায় 1.5 ঘন্টা পর স্থানীয় একজন টেকনিশিয়ান, কি নাম ভাই আপনার? শরীফউদ্দিন শেখ। শরীফউদ্দিন শেখ, আপনি কি এই কাজই করেন? জি না, আমি বাসে কাজ করি। আচ্ছা, জি। আমার আপনাকে পেলো কোথায় আমার লোকরা? আমি আগে গেছি। আচ্ছা, দেখেন গ্রামের সাধারণ মানুষের দেখেন একটা কত কাজের প্রতি শ্রদ্ধাবোধ। আপনি কি ঠিক করলেন এটা? জি, আমি ফিল্টারে যখন দেখলাম যে ওটা হয়তো ময়লা পড়ছে, ময়লার জন্য এটা হচ্ছে না, পরে ময়লা পরিষ্কার করে দিয়ে ওটা সেট করে দিছি। তো আমার টেকনিশিয়ান কি করেছে? সেও করছে ওই যে আপনার অয়েল সিল্ড না বারে বারে লাগাবেন না, ওইটা একটু সমস্যা করছে। জ্বলে উঠল বাতি, আবারও প্রাণ ফিরে পেল চর মালসাপাড়ার কৃষকের বিশ্বকাপ ভেন্যু। যাই হোক, 1.5 ঘন্টা আলোর স্বল্পতার কারণে বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হয়েছে এবং প্রতি আক্রমণের ডান দিক থেকে ব্রাজিল সমর্থক দল প্যান্ডি বক্সের মধ্যে ফেলেছিলেন, কিন্তু পরবর্তীতে হেড হলো। বল এখনো কিন্তু ঘোরাফেরা করছে এবং মোকাবিলা করছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী কাকে বলে সে কথা পরে আসছে। ডান দিক থেকে আক্রমণ, স্লাইডিং ট্যাকেল হলো, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে, যে সূত্রে থ্রো ইন পেয়েছে আর্জেন্টিনা দল। রেফারি তিনি অবশ্য ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। সেট পিচ পেয়েছেন। প্রচুর দর্শক এবং দর্শকদেরকে দেখা যাচ্ছে যারা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলে, কিন্তু সেই ব্রাজিলের উত্তাপ একেবারে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু কম্পিত হচ্ছে সব সময়। সেট পিচ পেয়েছে এক্ষেত্রে আর্জেন্টিনা দল। নাটকীয় ঘটনার জন্ম দিয়ে খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। রাইট উইং এর জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার জন্য আর্জেন্টিনা দলের জার্সি নম্বর 6 তিনি কিক নিলেন পেনাল্টি বক্সের মধ্যে। শরীফ অত্যন্ত সার্থকতার সাথে বলটি ধরে নিলেন। রোমারিওর কথা মনে পড়ে, তাদের দল হলো ব্রাজিল। এখানেও কিন্তু নেইমার এবং মেসি তারা উপস্থিত। মেসি অবশ্য চঞ্চল নামে এখানে উপস্থিত, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা, বাধাপ্রাপ্ত মোটা সোটা একজন খেলোয়াড়, দেহের ভারসাম্য রাখতে তার বেশ অসুবিধা হচ্ছে। আবারও আক্রমণে ওখানে নেইমার, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাগের একজন খেলোয়াড় আর্জেন্টিনার বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। ফলে থ্রো ইন ব্রাজিল দলের। খেলার কিন্তু অন্তিম লগ্নে বা শেষান্তে প্রায় চলে এসছি আমরা। খেলার ফলাফল আর্জেন্টিনা 0 ব্রাজিল 0। খেলায় কিন্তু চরম উত্তেজনা। সাইড হেড চমৎকার ভাবে লম্বা করে সামনে বাড়ালেন, কিন্তু কাকে দিলেন? বল চলে গেল প্রতিপক্ষের খেলোয়াড়ের নিয়ন্ত্রণে। খেলোয়াড়দের অবস্থান তিনি দেখে নিলেন, লম্বা করে সামনে বাড়ালেন, অনেকটা ফাঁকায়, কিন্তু বাধাপ্রাপ্ত।
আবারও সেই মোটা সোটা খেলোয়াড়, দুর্দান্ত ফুটবল তিনি খেলে থাকেন। চমৎকার ফুটবল সেন্স এবং পজিশন গান। আক্রমণে আর্জেন্টিনা দিলেন ডান প্রান্তে, দর্শকরা কিন্তু তুমুল করতালির মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে চলেছেন। রেফারির বসে হ্যান্ডবল, ফ্রি কিক আর্জেন্টিনা দলের পক্ষে। এবং এই খেলা মন প্রাণ উজাড় করে সারা বিশ্বের দর্শকরা কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার এই খেলা উপভোগ করে চলেছেন। আবারও আক্রমণে শেষ পর্যন্ত গোলরক্ষক শরীফ তিনি বল ধরে নিলেন। পুরো নাম হলো জেফারসন শরীফ, বলই করলেন। ওখানে বাধা প্রাপ্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ব্রাজিল দলের পক্ষে। থ্রোইন করার জন্য একজন খেলোয়াড় অবশ্য প্রস্তুত। বিষমুক্ত খাদ্যের বাংলাদেশ, বিষমুক্ত খাদ্যের বাংলাদেশ, এই স্লোগানকে ধারণ করে মূলত এই ব্রাজিল এবং আর্জেন্টিনার এই খেলাটিকে উৎসব। খেলার একেবারে অন্তিম লগ্নে যে কোনো মুহূর্তে রেফারি সাইফুল ইসলামের বাঁশি। নির্ধারিত সময়ের খেলা শেষ। খেলার ফলাফল ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। এই খেলার নিয়ম অনুযায়ী এখন সরাসরি টাই ব্রেকারের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং টাই ব্রেকার অর্থাৎ পেনাল্টি শুট আউট, এটি হলো ভাগ্য পরীক্ষা। এই ভাগ্য পরীক্ষায় কোন দল জয়লাভ করে সেটি দেখার বিষয়। রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। প্রথমে অবশ্য 5টি করে পেনাল্টি শুট আউটের ব্যবস্থা গ্রহণ করা হবে। উভয় দলের খেলোয়াড়দের মধ্য থেকে 5 জন করে খেলোয়াড়ের নামের তালিকা রেফারি সাইফুল ইসলামের নিকট জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। টসে কোন দল জয়লাভ করে তারা আগে পেনাল্টি শুট আউট করার সুযোগ পাবেন। কে কোনটা নিল? গোম নিল আর্জেন্টিনা আর মুক্তি নিল ব্রাজিল। আচ্ছা, টর্চ হবে, কে প্রথম শুট করবে? আসুন। টসে কোন দল জয়লাভ করলো? রেফারি সাইফুল ইসলাম। আর্জেন্টিনা প্রথম শুট করবে। গোলরক্ষক শরীফ তিনিও প্রস্তুত। দৌড় শুরু করলেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়। প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হলো আর্জেন্টিনা। যে শটটি নিলেন ক্রসবারে লেগে প্রতিহত ব্রাজিল দলের খেলোয়াড়, তিনিও গোল করতে ব্যর্থ হলেন। মেসি তিনি কিক নেবেন। গোলরক্ষক বলের লাইনে অত্যন্ত সহজেই তিনি বলটি ধরে নিলেন। ফলে আর্জেন্টিনা দলের 2 জন খেলোয়াড়ই কিন্তু গোল করতে ব্যর্থ হলেন। এবার অবশ্য ব্রাজিল দলের খেলোয়াড়ের পেনাল্টি শুট আউট নেওয়ার পালা। দেখা যাক তিনি গোল করতে পারেন কিনা। ব্রাজিল 1, আর্জেন্টিনা 0। গোলরক্ষক প্রস্তুত। আর্জেন্টিনা দলের খেলোয়াড় তিনিও প্রস্তুত এবং পোস্টে লেগে প্রতিহত। ফলে আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা 3টি শট থেকেই গোল করতে ব্যর্থ হলেন। খেলার ফলাফল ব্রাজিল 1,
আর্জেন্টিনা 0। গোল করতে ব্যর্থ হলে ব্রাজিল সমর্থক দল তারা টাই ব্রেকারে 2-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করতে সমর্থ হল। সারাদিনে পেরেশানি জানি তবু রাতে জাগতে হবে, বিশ্বকাপ দেখতে হবে। কৃষকের বিশ্বকাপ, আনন্দের বিশ্বকাপ, কৃষকের বিশ্বকাপ, আনন্দের। আমি প্রথম পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব রেফারি সাইফুল ইসলামকে। তার হাতে পুরস্কার তুলে দেবেন চ্যানেল আই সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার এবং এই আয়োজনের সমন্বয়ক ফেরদৌস রবি। এরপর আমি অনুরোধ করছি লায়ন্সম্যান আজমহল এবং দুলালের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের রেনেসা ক্লাবের সভাপতি গাজী শফিকুল ইসলাম শফিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। কৃষকের বিশ্বকাপ ফুটবল 2014 আজকের এই খেলার সেরা খেলোয়াড় ব্রাজিল দলের গোলরক্ষক জেফারসন শরীফকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবং তার হাতে ট্রফি তুলে দেবেন চাপাই নবাবগঞ্জের বৃক্ষপ্রেমিক কার্তিক প্রামাণিক। তিনি চ্যানেল আই কৃষি পদকে ভূষিত একজন কৃষক। শরীফের হাতে সেরা খেলোয়াড়ের ট্রফি তুলে যাবে। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে দিলেন, আপনি আপনার অনুভূতি জানাবেন। ভালো লাগছে, কৃষির একটা বিপ্লব ঘটেছে, এরকম ফুটবলের একটা বিপ্লব ঘটাবেন আমি আপনার কাছে আহ্বান জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে আসার জন্য অনুরোধ করব আরো একজন কৃতি কৃষক যার নাম আব্দুল আজিজ। তিনি 2010 সালে চ্যানেল আই কৃষি পদকে ভূষিত হয়েছেন। আমরা আজকে আপনাকে এখানে এনেছি আপনার হাত দিয়ে আমরা পুরস্কার তুলে দেব। বিজেতা দল পরাজিত দল আর্জেন্টিনার প্রশিক্ষক ম্যানেজার সহ সেই দলের সকল প্লেয়ার যারা খেলেছেন আজকে এখানে তাদের হাতে। বিশ্বকাপের জলে কাঁপছে সবাই, প্রতিধ্বনি শুনতে পাই বিশ্বকাপে। মেডেল পরিয়ে দিচ্ছেন আর্জেন্টিনা দলের সকল খেলোয়াড়কে এবং সেই সাথে দলের ম্যানেজার এবং কোচ। মেডেল পরিয়ে দিচ্ছেন জনাব আব্দুল আজিজ, এদেশের একজন কৃতি কৃষক, চ্যানেল আই কৃষি পদকে ভূষিত কৃষক। আর্জেন্টিনা দলের সকল খেলোয়াড়ের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন। কোচের গলায় মেডেল পরিয়ে দিলেন। তারপর দলের ম্যানেজারের গলায় মেডেল পরিয়ে দেবেন জনাব আব্দুল আজিজ। দর্শক, এবার বিজয়ী দল ব্রাজিলের মেডেল এবং দলের প্রশিক্ষক ম্যানেজার থেকে শুরু করে সবাইকে আমি একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং একই সাথে কার্তিক প্রামাণিককে অনুরোধ করব আরো একবার মঞ্চে আসার জন্য। তারপর আসবেন অস্কার, 11 নম্বর জার্সি পরিহিত অস্কেন। তারপর আসবেন হাল্ক, তারপর আসবেন পাউলিনহো, তারপর আসবেন মার্সেলো, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মান্নান সিলভা। আজকের সেরা খেলোয়াড় জেফারসন। এরপর হচ্ছে বিজয়ী দলের হাতে কৃষকের বিশ্বকাপ 2014 তুলে দেওয়ার পালা। তার আগে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে পর্দার দিকে।
বাংলাদেশ গত বছর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পৃথিবীর সবচেয়ে বড় মানব পতাকা গড়ে নাম লিখেছিল গিনেস বুকে। দু সালের 21 জানুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশে 3.1 কিলোমিটার লম্বা কাপড়ের পতাকা তৈরি করে গিনেস বুকে নাম লেখানোর দাবি করেছিল সেখানকার একটি সংগঠন। বড় পতাকা তৈরির এমন উদাহরণ পৃথিবী জুড়ে গুগল করলে খোঁজ মেলে সিরিয়া 2011 সালে তৈরি করেছিল পৃথিবীর দীর্ঘতম একটি পতাকা। বিশাল বিশাল এই উদাহরণগুলো এসছে বহু উদ্যমী মানুষের ব্যতিক্রমী এক খেয়াল থেকে। এর পেছনে বাজেটও কম যায় না। কিন্তু সব উদাহরণ আর দৃষ্টান্ত ভেঙে বাংলাদেশে এই বিশ্বকাপ মৌসুমে ফুটবল প্রীতির এক বিস্ময়কর নজির গড়েছেন এদেশের প্রান্তিক এক কৃষক। মাগুরা সদর উপজেলার গোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্লার ছেলে আমজাদ হোসেন, বয়স যার 65। বাংলাদেশের হিসেবে এই বয়সকে বার্ধক্যই বলতে হয়। এই আমজাদি বিশ্বকাপে তার প্রিয় দল জার্মানির একটি পতাকা তৈরি করেছেন, যার দৈর্ঘ্য 3.5 কিলোমিটার, অর্থাৎ 3,500 মিটার। আমি এই পতাকা বানাতে আমার যে টাকা গেছে এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দল যেতে আমি আরো 50,000 টাকা এর পিছনে আমি খরচ করব। এত দীর্ঘ পতাকা তৈরি করার মতো আর্থিক সাধ্য নেই আমজাদ হোসেনের, কিন্তু কথায় বলে শখের দাম লাখ টাকা। তার বেলায় এই শখের দাম ছাড়িয়েছে লাখের অঙ্ক। সব মিলিয়ে খরচ হয়েছে 2.5 লাখ টাকার উপরে। 3,550 গজ কাপড়ের এই পতাকা তৈরি করেছেন 3 জন দর্জি। আমজাদ দর্জির সেলাই খরচই দিয়েছেন 40,000 টাকা। কেউ মজা করে বলছেন ঘোড়া মারার আমজাদের এটি বড় ঘোড়ারও, কিন্তু আমজাদ জানেন ভালোবাসলে এভাবে সর্বস্ব দিয়েই বাসতে হয়। অনেকেরই প্রশ্ন, এত দেশ থাকতে জার্মানিকে কেন ভালোবাসলো এই প্রান্তিক কৃষক? জবাব হলো 1987 সালে কঠিন এক রোগে আক্রান্ত হয়েছিলেন আমজাদ। অসুখ সেরেছিল জার্মানির হোমিওপ্যাথি ওষুধে। তারপর থেকে জার্মানির প্রতি ভালোবাসা তার। সে দেশের ফুটবল দলকে দূর থেকে ভালোবেসেই এই ঋণ শোধ করতে চান তিনি। জার্মানির ওষুধ খাই এবং ওষুধ খাওয়ার পরে আমার শরীর ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরেতে আমার একটা সাধনা যে আমি জার্মানির একটা ভালো অঙ্কের একটা উপহার দেবো। তারপরেতে আমি হলো 235-50 গজ কাপড় কিনে আমি একটা পতাকা বানাই এবং এই পতাকায় আমার সর্বমোট খরচ 2.5 লক্ষ টাকা। আমরা জানি না জার্মানির ফুটবল ইতিহাসে এমন ভক্ত আর দ্বিতীয়টি আছে কিনা, তবে কথা মানতেই হবে এত দীর্ঘতম পতাকা আজও পর্যন্ত জার্মানির কোথাও তৈরি হয়নি। গুগল তো সে কথাই বলে। আমজাদ, তোমাকে অভিনন্দন। আপনারা দেখলেন, আমি অনুরোধ করব আমজাদকে মঞ্চে আসার জন্য। পতাকা আমজাদ। কোন ভালোবাসা থেকে এরকম একটি কাজ করল? আমার মনের একেবারে মনের ভিতর ভালোবাসা। দর্শক, আমজাদের জন্য আমরা খুব বেশি কিছু করতে পারবো না। আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা টোকেন আমজাদের কাছে আমি হস্তান্তর করতে চাচ্ছি। এই টোকেনটি হস্তান্তর করবেন আদিত্য শাহিন, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক, ন্যাশনাল ডেস্ক এডিটর, আমার একজন সহকর্মী। আদিত্য শাহিনকে আমি অনুরোধ করছি তার হাতে 25,000 টাকার একটা চেক হস্তান্তর করার জন্য এবং তার গলায় একটি মেডেল পরিয়ে দেওয়ার জন্য। দর্শক, কৃষকের বিশ্বকাপ 2014 পুরস্কার তুলে দিচ্ছেন আমজাদ, কৃষক আমজাদ। প্রিয় দর্শক, এরই সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেল। এখন আতশবাজি আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত আকর্ষণীয় জমকালো জমজমাট আতশবাজি।